কেউ কাঁচা পোস্ত বাটা দিয়ে ভালো লাগছে ভাতটা। আর আজকে তোমার ডিমের অমলেট করে দিয়েছে। হ্যাঁ, ভাল লাগে না? হ্যাঁ, আর এটাকে একটু ঝুড়ো করে ভাজলেও ভাল লাগে, জানো তো। দিয়ে দিই। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম শাশুড়ি মা সবজি কাটতে তাড়াতাড়ি বসে পড়েছে। আজকে ঝোল হবে, ঝোল হতে গেলে অনেকটাই সবজি কাটতে হয়, সেই জন্য একটু তাড়াতাড়ি সবজি কাটতে বসে পড়েছে। আর কুমড়ো আলু পটল দিয়ে জলখাবারে তরকারি হয়েছিল আজকে। আর আমি তারপর আটা মেখে নিলাম, ভাত বসিয়ে দিয়েছিলাম। তো দেখো, কুমড়ো আর পটলটা আমি প্রথমেই ভেজে নিলাম, আর একদিকে আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। তারপর এই যে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, যা যা লাগবে সব আমি বের করে নিলাম। ঝোলেতেও লাগবে, তো ভাবলাম আগে এগুলো বরঞ্চ বের করে নিই, তারপর সব তরকারিগুলো তাড়াতাড়ি বসিয়ে দেবো। টমেটোগুলোও কেটে নিলাম, টমেটোগুলো আমি আবার দানা বাদ দিয়ে দিই। তো দেখো, টমেটোগুলো কাটার পর আমি তরকারিটা বসিয়ে দিলাম। শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে কুমড়োর তরকারিটা বসালাম। আর একটু বাদাম আর বড়ি ভেজে রেখেছিলাম ওপর থেকে ছড়িয়ে দেবো বলে। কুমড়োর তরকারিটা আমার হয়ে গেছে। লাস্টে একটু ঘি না দিলে কুমড়োর তরকারিতে একদমই ভালো লাগে না। আর জানো তো, কুমড়োর তরকারি না আমি একটুখানি আদাটাকে থেঁতো করে দিই, তাহলে খেতে বেশ ভালো লাগে। কিন্তু এইভাবে আদা বাটা দেবার থেকে আদা থেঁতো করে দিলে খেতে বেশ ভালো লাগে। কুমড়োর তরকারিটা হয়ে যাবার পর আমি ঝোলটা বসিয়ে দিয়েছিলাম। পটল, আলু, বিনস, গাজর দিয়ে ঝোল হয়েছিল। মাঝে মধ্যে কিন্তু এরকম নিরামিষ ঝোল হলে বেশ ভালোই লাগে। তবে ঝোলের মধ্যেও আমি ওই শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়েই ঝোলটা সাঁতলে নেব। আর দেখো, আজকে আমি ঢ্যাঁড়সটা ঝালে করব ভাবলাম। একটু পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে ঢ্যাঁড়সটা বেশ ভাজা ভাজা করে ঝালে করব। আর এদিকে ঝোল আমার হয়ে গেছে, একটু ওপর থেকে কটা বড়ি ছড়িয়ে দিলাম। আর ঢ্যাঁড়সটাও ওই রকম শুকনো ভাতে ঝাল করলেও বেশ খেতে ভালো লাগে। সেই জন্য ভাবলাম অনেক দিন ঢ্যাঁড়সটা ওরকম পেঁয়াজ দিয়ে হয়নি, ঝালে করি। আর ওর জন্য অমলেট ভেজে দিলাম।